প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। আলোচনা করছি, দেখো এখানে প্রথমে লেখা আছে আর স্কোয়ার এর ভেক্টর। আর স্কোয়ারের ভেক্টর হচ্ছে ইউ সমান হচ্ছে, এখানে আর স্কোয়ার থাকার কারণে এটা দুইটি থাকবে পদ, এখানে হচ্ছে u1 u2। আর যখন এটা আর কিউব হবে তখন এর ভেক্টর হবে ইউ সমান হচ্ছে u1 u2 u3, অর্থাৎ তিনটি, অর্থাৎ এটা হচ্ছে দ্বিপল আর এটা হচ্ছে ত্রিপল। এটাই যখন এন আর এন থাকবে তখন এটা হবে ইউ সমান u1 u2 u1 u2 ডট ডট un, এনতম পর্যন্ত পদ পর্যন্ত থাকবে। তাহলে un এরকম হলো, এটা হচ্ছে এন পল। এখানে প্রশ্ন এভাবে যদি হয় যে ইউ সমান u1, তাহলে একই সাথে বলে নিচ্ছি এগুলো কিন্তু বাস্তব সেটের ক্ষেত্রে প্রযোজ্য, বাস্তব সংখ্যার সেট। ইউ সমান u1 u2 ডট ডট un এবং ভি সমান v1 v2 ডট ডট vn হলে এখানে প্রথমে দেখো ইউ ডট ভি কত? ইউ ডট ভি হচ্ছে এইটা এবং এটার গুণফল। তাহলে আমরা লিখতে পারি u1 v1 প্লাস u2 v2 প্লাস ডট ডট un vn। এটা হচ্ছে, অর্থাৎ এটার সাথে এটা গুণন হবে প্লাস এই u2-র সাথে v2-র গুণন হবে প্লাস ডট ডট un-এর সাথে vn-এর গুণন হবে। পরবর্তী দেখব আমরা যে এটাই যদি আমাদের এরকম হয়ে যায় যে ভি ডট ইউ, সেই ক্ষেত্রে কত হবে? ভি ডট ইউ এর ক্ষেত্রে হবে, তাহলে ভিটা আগে ইউটা পরে, তার মানে হচ্ছে v1 u1 প্লাস v2 u2 প্লাস ডট ডট vn un, এরকম হবে। এখন এই দুটো যদি যোগ করা হয়, অর্থাৎ ইউ প্লাস ভি, ইউ এর পদের সাথে ভি এর পদ উপাদানগুলো যোগ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু u1 প্লাস v1, অর্থাৎ এরকম হবে u1 প্লাস v1 কমা u2 প্লাস v2 কমা ডট ডট un প্লাস vn, অর্থাৎ un 1-এর সাথে যোগ হলো v1 প্লাস কমা u2-র সাথে যোগ হবে v2 কমা ডট ডট un-এর সাথে যোগ হবে vn। এখন দেখো এটা হচ্ছে বিটুইন দা দুটি ভেক্টর, অর্থাৎ বিটুইন দুটি ভেক্টরের মধ্যে দূরত্ব যেটা, সেটা হচ্ছে ডি অফ ডিস্টেন্স, যেটা বোঝায় ডিস্টেন্স, অর্থাৎ ডি অফ ইউ কমা ভি, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যে দূরত্ব। ইউ এবং ভি এর মধ্যে দূরত্ব হলে এখানে আমরা সাধারণত যে দূরত্বটা বের করেছি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটাই হবে। সেক্ষেত্রে হবে u1 মাইনাস v1, u1 মাইনাস v1, এটার উপর একটা স্কোয়ার হবে প্লাস u2, সরি এটা মাইনাস হবে, মাইনাস v2 স্কোয়ার ডট ডট un মাইনাস vn স্কোয়ার, এরকমভাবে হবে। এখন দেখো নর্ম হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ ইউ এর নিজের দৈর্ঘ্য কত হবে, এরকম ভি এর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। সেক্ষেত্রে দেখো রুট ওভার হবে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট un স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে লক্ষ্য করো যেখানে আমরা এখন যেটুকু জানলাম যে আর স্কোয়ার ভেক্টর হচ্ছে u1 u2, আর কিউব ভেক্টর হচ্ছে u1 u2 u3, এবং আর এন এর ভেক্টর হচ্ছে u1 u2 un। আর ইউ এবং ভি এর যদি এরকম দেওয়া থাকে তাহলে ইউ ডট ভি ডট ইউ প্লাস ভি এবং ডিস্টেন্স অফ ইউ কমা ভি, মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী দূরত্ব। আর পাচ্ছি নর্ম হচ্ছে রুট ওভার u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট un স্কোয়ার। এটা যদি ভি নর্ম থাকতো তাহলে লিখতাম v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস ডট ডট vn স্কোয়ার। যদি বলা হয় যে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ থিটা হলে থিটার মান কত, তাহলে হবে থিটা সমান হচ্ছে কজ ইনভার্স ইউ ডট ভি বাই নর্ম ইউ ইন্টু নর্ম ভি। এখানে লক্ষ্য করে একটি প্রশ্ন, ইউ সমান -1 2 5 এবং ভি সমান 1 5 7 হলে নর্ম ইউ নর্ম ভি এবং ইউ ডট ভি নির্ণয় করো।
তাহলে এই ক্ষেত্রে নর্মের যে সূত্রটা সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। নর্মের সূত্র আমরা জানি যে এখানে ইউ আছে, ইউ এটা সমান লেখা যায় দেখো এরকম -1 উপর একটা স্কোয়ার হবে, 2 উপর একটা স্কোয়ার হবে, 5 উপর একটা স্কোয়ার হবে। তাহলে এটা কিন্তু হয়ে যায় 14 প্লাস কত 25, তার মানে এটা হয়ে যায় কত 30, অর্থাৎ √30। তাহলে আমরা দেখি দেওয়া আছে ইউ সমান এরকম, ভি সমান এরকম দেওয়া আছে। তাহলে নর্ম হচ্ছে -1 উপর স্কোয়ার, তার মানে 1, 2 উপর স্কোয়ার 4, আর 5 উপর স্কোয়ার 25। তাহলে এগুলো যোগ করলে হয় √30। এটা হচ্ছে ইউ এর নর্ম। এবার ভি নর্ম যদি নির্ণয় করতে চাই তাহলে একই অবস্থা, নর্ম ভি সমান হচ্ছে √1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার 1, 5 স্কোয়ার হচ্ছে 25, আর 7 স্কোয়ার হচ্ছে 49। এটা যোগ করলে হবে 75। 75কে যদি আমরা ভাঙ্গাই দেখো এরকম করে লিখতে পারি √3 ইন্টু 5 স্কোয়ার অর্থাৎ 25। সেই ক্ষেত্রে কিন্তু 5√3 হবে। তার মানে এটা হলো। এখন আমাদের নির্ণয় করতে হবে যে ইউ ডট ভি কত। ইউ ডট ভি, তাহলে দেখো এখানে ইউ এর সাথে ভি, এখানে ইউ এর সাথে ভি ডট হয়েছে, তাহলে ইউ হচ্ছে -1 to 5, এটা প্রশ্ন থেকে পেয়েছি, .157। তাহলে -1 এর সাথে গুণন হবে 1, তার মানে -1 এর সাথে যদি 1 গুণন হয় তাহলে কিন্তু এটা হচ্ছে -1 ইন্টু 1 প্লাস, হ্যাঁ এটা হবে কত 2 এর সাথে গুণন হবে 5, তার মানে 2 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7, 5 ইন্টু 7 এরকম হবে। তাহলে দেখো সেই ক্ষেত্রে -1 এটা গুণ করলে হবে -1, আর এটা গুণ করলে 5 দুগুণে 10 প্লাস 10, আর 5 7 35 অর্থাৎ 35, এটা যোগ করলে হবে 44। তাহলে আমাদের এই অ্যান্সারটা আমরা ইজিলি পারবো আশা করি ইনশাল্লাহ। নতুন একটি প্রশ্ন, যদি ইউ কমা ভি বিলংস টু আর স্কোয়ার, ইউ হচ্ছে 5, -2, ভি হচ্ছে 3, 4 হয়, তবে প্রমাণ করো যে নর্ম ইউ প্লাস ভি ইজ লেস দেন অর ইকুয়াল নর্ম ইউ প্লাস নর্ম ভি। তার মানে এটার থেকে এটা বড়। তাহলে আমাদের প্রথমে দেখো দেওয়া আছে ইউ এবং ভি দেওয়া আছে, এবার ইউ প্লাস ভি আমাদের যোগ করে নিতে হবে। তাহলে ইউ প্লাস ভি সমান, এটা দেখো 5, -2 প্লাস এটার সাথে যুক্ত হবে কত 3, 4, তাহলে 5 এর সাথে যোগ হবে 3, তার মানে 5 আর 3 হয় 8, আর এখানে আছে -2 প্লাস 4, তার মানে 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। তাহলে এটা যদি নর্ম করে দেই তাহলে এটার উপর স্কোয়ার হবে, অর্থাৎ √8 স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে 64 প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে 64 প্লাস 4, তার মানে 68। 68কে √বার করলে হয় 2, অর্থাৎ এটা 4 গুণন 17, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে 2√17। আমাদের আবার নির্ণয় করতে হবে নর্ম ইউ এবং নর্ম ভি, এই দুটো নির্ণয় করে যোগ করতে হবে। নর্ম ইউ এটা সমান হবে √5 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, তার মানে এটা হবে 29, আর ভি হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এটা হবে 25, এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা দেখাচ্ছি সেই কথাটি বলা হচ্ছে যে আবার নর্ম ইউ হচ্ছে 29, নর্ম ভি হচ্ছে 5, তাহলে এই দুটো যোগ করব, নর্ম ইউ প্লাস নর্ম ভি, তার মানে 29-এর সাথে 5 যোগ করব। এটা যোগ করে দেখব যে এখানে যেহেতু এটার থেকে প্রয়োজন, এটা আমরা বর্গমূল করে নির্ণয় করে দেখব যে কত হয়। এটার থেকে এটা বড়, যোগফলটা বড়, সুতরাং 2 নং হতে পাই। 2 নং, এটা ছিল আগেরটা ছিল 1 নং, এটা 2 নং, তাহলে 2 নং হতে পাই, অর্থাৎ সুতরাং 1 এবং 2 নং, অর্থাৎ এখানে সুতরাং লেখা থাকবে 1 এবং 2 implies that norm u plus v এটা থেকে নর্ম ইউ প্লাস নর্ম ভি এটা হবে, অর্থাৎ এটা সত্য প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ, অর্থাৎ এটা সত্য। নতুন আরেকটি প্রশ্ন, যদি ইউ সমান 1,1,1 এবং ভি সমান 0,1, হয়, তবে দেখো যে নর্ম ইউ প্লাস ভি এর চেয়ে নর্ম ইউ প্লাস নর্ম ভি বড় বা সমান।
তাহলে দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম। এবার দুইটা যোগ করে নেব, ইউ প্লাস ভি নির্ণয় করলাম। ভি দুইটা যোগ করলে 1 এর সাথে যোগ হবে 0, 1 প্লাস 0 মানে 1, আর 1 প্লাস 1 তার মানে এটা হচ্ছে 2, 1 মাইনাস 2, 1 থেকে -2 বিয়োগ -2 তার মানে হচ্ছে -1। এবার এটা যদি নর্ম করি তাহলে 1 এর উপর স্কোয়ার হবে, রুট ওভার 1 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে এটা রুট ওভার 6, নাম্বার কত 1। আবার নর্ম ইউ নির্ণয় করতে হবে, নর্ম ভি নির্ণয় করতে হবে। নর্ম ইউ হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে হচ্ছে √3। আর নর্ম ভি হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার -2 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কত √5, এরকম পাচ্ছি আমরা। এবার যে দুইটা যোগ করে দিই, এই মানগুলা সবচেয়ে ভালো হয় যেগুলা নির্ণয় করে রাখলে, ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা নির্ণয় করে রাখি তাহলে ভালো হয়। এবার দেখো এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে √5, তাহলে এই দুইটা যোগ করলে এরকম হবে। আমরা দেখেছি যে √6 থেকে √3 এবং প্লাস √5টা বড়, তাহলে আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে বলতে পারি নর্ম ইউ প্লাস ভি এর চেয়ে নর্ম ইউ প্লাস নর্ম ভি বড়, অর্থাৎ এটা আমরা প্রমাণিত। এখন দেখো কমপ্লেক্স নাম্বার যদি থাকে, অর্থাৎ ইউ কমা ভি কমপ্লেক্স নাম্বারের অন্তর্ভুক্ত, এত কমপ্লেক্স সেটের জটিল সংখ্যা সেটের অন্তর্ভুক্ত, এবং ইউ সমান যদি u1, u2 ডট un এবং ভি সমান v1, v2 ডট vn হয়, তবে ইউ ডট ভি কত হবে? ইউ ডট ভি হচ্ছে দেখো এরকম u1 v1 বার প্লাস u2 v2 বার প্লাস ডট ডট un vn বার, এরকম হবে। আবার এটা যদি হয় ভি ডট ইউ, সেক্ষেত্রে হবে v1 u1 বার প্লাস v2 ইন্টু u2 বার প্লাস ডট ডট vn un বার, এরকম হবে। আচ্ছা, এবার বার সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই, যে যেমন x প্লাস iy এর উপর বার হলে x মাইনাস iy হয়, অনুরূপভাবে আবার x মাইনাস iy এর উপর বার হলে হচ্ছে x প্লাস iy। তার মানে i এর সামনে i, যে কমপ্লেক্স নাম্বার i, এটার সামনে মাইনাস চিহ্ন থাকলে বারের কারণে প্লাস হবে, আর প্লাস চিহ্ন থাকলে মাইনাস হবে, এটাই পার্থক্য। এখন দেখো পরটা নর্ম ইউ। নর্ম ইউ এভাবে আমরা লিখি, দুইভাবেই অনেকভাবে লেখা যায়। এভাবে লেখা যায় পরম মান u1 স্কোয়ার প্লাস পরম মান u2 স্কোয়ার ডট ডট পরম মান un স্কোয়ার। এই ক্ষেত্রে কিন্তু এটাকে এইভাবে লেখা যায় ইউ ডট ইউ, অর্থাৎ ইউ এবং ইউ এর ডট করলে এটা হবে। আবার ডি অফ ইউ কমা ভি, এটা হচ্ছে নর্ম ইউ মাইনাস ভি, এরকম পাওয়া যায়। এটার সমান কিন্তু রুট ওভার, এটাও লেখা যায়। দেখো এটার সমান লেখা যায় ইউ মাইনাস ভি ডট ইউ মাইনাস ভি, এরকম। আবার এটার সমান কিন্তু এরকম লেখা যায়, দেখো এটার সমান লেখা যায় u1 মাইনাস v1 স্কোয়ার, পরেরটা হচ্ছে u2 মাইনাস v2 স্কোয়ার প্লাস ডট ডট un মাইনাস কত vn পরম মান স্কোয়ার। তাহলে আমাদের ইউ মাইনাস ভি, এটাও আশা করি আমরা পাবো, ইউ থেকে ভি বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে ইউ মাইনাস ভি হচ্ছে u1 মাইনাস v1 কমা u2 মাইনাস v2 কমা ডট ডট un মাইনাস vn। এখন একই সাথে পরম মান সম্পর্কে একটু ধারণা দেই। পরম মান x প্লাস iy, এটার পরম মান হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তবে যদি x মাইনাস iy হয়, সেক্ষেত্রেও কিন্তু একই রেজাল্ট, অর্থাৎ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে পরম মান হলে একই রেজাল্ট হয়। একই সাথে তোমাদের এটাও বলে রাখছি যে জেড স্কোয়ার, এটা আমরা পড়েছি, জেড স্কোয়ার হচ্ছে জেড ইন্টু জেড বার, এভাবেও লেখা যায়। একটি প্রশ্ন আবার দেখো, যদি ইউ সমান i কমা 1 মাইনাস আই কমা i মাইনাস 3 এবং ভি সমান 2 কমা 3 প্লাস আই কমা মাইনাস আই হয়, তবে ডিস্টেন্স অফ ইউ কমা বিটুইন
ইউ কমা ভি, মানে ইউ এবং ভি এর মধ্যে দূরত্ব বের করতে হবে। ইউ ডট ভি বের করতে হবে। ভি মাইনাস ইউ নর্ম নির্ণয় করো। তাহলে দেওয়া আছে ইউ এবং ভি, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ডিস্টেন্স বের করব। এই কারণে আমরা লিখতে পারি ডি অফ ইউ কমা ভি, এটা সমান হচ্ছে নর্ম ইউ কমা ইউ মাইনাস ভি। নর্ম ইউ মাইনাস ভি, এটা আবার লেখা যায় রুট ওভার ইউ মাইনাস বি ডট ইউ মাইনাস ভি। তাহলে আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে ইউ মাইনাস ভি নির্ণয় করতে হবে। ইউ মাইনাস ভি, দেখো ইউ এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে ইউ থেকে ভি আই মাইনাস হবে 2, প্রথম পদের সাথে প্রথম পদের সম্পর্ক। দ্বিতীয়টা হচ্ছে এখানে আমরা পাচ্ছি আই মাইনাস 2, পরটা পাবো এরকম 1 মাইনাস আই মাইনাস 3 মাইনাস আই, এটাই। তৃতীয়টা হচ্ছে সরি এটা কম ব্রেকেট হবে না, আই মাইনাস 3 প্লাস আই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে এরকম। সেই ক্ষেত্রে এটা রেজাল্ট হবে আই মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 2 মাইনাস 2i কমা 2i প্লাস আই মানে হচ্ছে 2i মাইনাস 3, এটা হবে। এখন দেখো এখান থেকে আমরা এরকমভাবে নির্ণয় করতে পারি যে এই ক্ষেত্রে এরকম, অর্থাৎ যখন আমরা ইউ মাইনাস ভি ডট ইউ মাইনাস ভি লিখব তখন এটা লেখে ডট কত আবারও একই জিনিস লিখতে হবে। একই জিনিস লেখার কারণে এইটা ইন্টু ডট আই মাইনাস 2 এরকম লিখব। পরটার জন্য লিখব আবার এটা মাইনাস 2 মাইনাস 2i ইন্টু এই ঠিক এইটারই উপরে বার চিহ্ন দেব প্লাস 2i মাইনাস 3 ইন্টু 2i মাইনাস 3 এর উপর বার চিহ্ন দেব। এটা আয়ের সামনে এখানে বার চিহ্ন দেওয়ার কারণে আয়ের সামনে এখানে ছিল হচ্ছে প্লাস, কিন্তু হয়ে যাবে মাইনাস। আবার দেখো যে এখানে আয়ের সামনে কত, এখানে মাইনাস ছিল, তাহলে এটা হয়ে যাবে প্লাস। এখানে আয়ের সামনে প্লাস ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। দেখো সেই ক্ষেত্রে আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ এইটাকে মাইনাস যদি কমন নেই তাহলে হচ্ছে 2 মাইনাস আই, এখানে যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে 2 প্লাস আই। আবার দেখো এখানে মাইনাস কমন নিব তাহলে হচ্ছে 2 প্লাস 2i, আর এখানে যদি মাইনাস কমন নেই তাহলে হবে 2 মাইনাস 2i। এখানেও যদি মাইনাস কমন নেই তাহলে হচ্ছে 3 মাইনাস 2i, আর এখানে যদি মাইনাস নেই তাহলে হচ্ছে 3 প্লাস 2i। তার মানে আমাদের প্রত্যেকটা দাঁড়াচ্ছে a মাইনাস বি অথবা a প্লাস বি, এই দুটার গুণফল। তার মানে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম হবে। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে যদি এখানে a মাইনাস আই বি ইন্টু এ প্লাস আই বি এটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা হবে a স্কোয়ার মাইনাস আই বি হোল স্কোয়ার, এর ব্রেকেটটা দেওয়ার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে হবে a স্কোয়ার আয়ের উপর স্কোয়ার, তো আই স্কোয়ার হচ্ছে মাইনাস এ মাইনাস 1 ইন্টু কত বলতো বি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এরকম থাকলে একবারে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেই ক্ষেত্রে এরকম থাকলে পরে লিখব 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আয়ের শখ হচ্ছে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 1 4 প্লাস 1, আর এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু 2, আইটা বাদ যাবে, তার মানে হচ্ছে 4, আর এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 26। এটাকে ইজিভাবে অন্যভাবেও লেখা যেতে পারে অনেক সহজ করে। তাহলে এটা হচ্ছে 26। আবার ইউ ডট ভি, ইউ এর মান আমরা আগেই পেয়েছি, ইউ ইন্টু ভি। আমরা জানি যে বার থাকলে এরকম ডট থাকলে বারে বার হয়, কারণ প্রথমটা থাকবে ঠিকই থাকবে কিন্তু পরেরটার উপর বার হবে, অর্থাৎ আই ইন্টু 2 বার, কিন্তু 2 বার মানে হচ্ছে 2 যেহেতু বাস্তব তাহলে বার দিলেও কোনো পরিবর্তন হবে না, এই জন্য 2 লিখতে হবে। 1 মাইনাস আই ইন্টু 3 প্লাস আই, এর উপর বার চিহ্ন হবে আই মাইনাস 3 ইন্টু মাইনাস আই, অবাস্তব থাকলে পারে তার উপর বার চিহ্ন হবে। তাহলে এটা হচ্ছে 2i, এটা হচ্ছে 1 মাইনাস আই ইন্টু 3 মাইনাস আই, বার চিহ্ন দেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার সবগুলো গুণ করে দেই, তাহলে 2i এখানে ঠিক এটা দ্বারা 1 3 1 3 মাইনাস আই
আবার আই মাইনাস আই দ্বারা গুণ করলে হবে মাইনাস 3i মাইনাস মাইনাসে প্লাস প্লাস আই স্কোয়ার হচ্ছে -1 আই গুণন আই তার মানে আই স্কোয়ার হচ্ছে -1 আর -3i তাহলে এখানে দেখো এখানে 3 থেকে 1 গেলে হচ্ছে 2 থেকে 1 গেলে 1 আর এখানে হচ্ছে 2i থেকে i গেলে হচ্ছে 1i থেকে আবার -3i হলে -2i -3i মানে হচ্ছে -5i এবার ভি মাইনাস ইউ নির্ণয় করতে হবে ভি মাইনাস ইউ ভির থেকে ইউ বিয়োগ করবো আমরা এটা বিয়োগ স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে এবার এটা যদি নর্ম করতে স্কোয়ার করতে চাই তাহলে এটার উপর যদি নর্ম করে স্কোয়ার করতে চাই তাহলে এরকম হবে স্কোয়ার করলে কিন্তু রুট ওভার থাকবে না সেক্ষেত্রে দেখো আগের মতো এরকম আমরা ইজিলিভাবে এটা আশা করি করতে পারবো তাহলে এটার মান হয়েছে 26 নতুন আরেকটি প্রশ্ন মনে করি ইউ সমান 3 - 7i, 2i, -1 + i এবং ভি সমান 4 - i, 11 + 2i, 8 - 3i এখন ইউ ডট ভি আর হচ্ছে কত নর্ম ইউ মাইনাস ভি এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে দেখি ইউ ডট ইউ এবং ভি দেওয়া আছে ইউ ডট ভি তার মানে ইউ লিখব তার পাশে ভি লিখব এরকম ইউ লিখে তার পাশে আমরা ভি লিখলাম আমরা এটা যদি লিখি ইউ ডট ভি এটা আমি দেখাচ্ছি আবার ইউ ডট ভি নিচে ভেক্টর চিহ্ন দিলে ভালো হয় তাহলে দেখো 3 - 7i এর সাথে ভির যে মানটা সেটা কত 4 - i এটার উপর বার চিহ্ন হবে প্লাস পরটা আবার হবে দেখো পরটা হচ্ছে এরকম 2i এটার সাথে কিন্তু 11 + 2i এটার বার চিহ্ন হবে প্লাস পরটা দেখো হচ্ছে এখানে কত -1 + i এর সাথে বার চিহ্ন হবে 8 - 3i এটা এরকম বার চিহ্ন হবে তাহলে আমরা জানি যে বার চিহ্ন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি 3 - 7i * 4 + i আমরা জানি যে বার চিহ্ন থাকলে আয়ের সামনের যে চিহ্ন থাকে সেটা পরিবর্তন হয় প্লাস 2i 11 - 2i এটা লিখব আর এখানে হচ্ছে প্লাস -1 + i আর এটার হবে 8 + 3i এখন এগুলা কিন্তু এটার সাথে এটা গুণন হবে এটার সাথে এটা গুণন হবে আবার এটার সাথে এটা গুণন হবে গুণন দিতে হবে তাহলে গুণন দিয়ে আমরা আশা করি এই পর্যন্ত পারবো এখন দেখো গুণন করে আমরা আরেকটু বলে রাখি যে i গুণন i তার মানে হচ্ছে i স্কোয়ার যেমন যদি এরকম হয় যে এরকম যদি বলা থাকে যে 7i এরকম থাকলো -7i স্কোয়ার এটা সমান কিন্তু -7 * i স্কোয়ার হচ্ছে -1 তার মানে হচ্ছে শুধু 7 তার মানে আর যদি মাইনাস থাকে আর যদি এটাই +7i স্কোয়ার থাকতো তাহলে হচ্ছে কত বলতো -7 কারণ i স্কোয়ার মানে -1 তাহলে দেখো আমরা আশা করি এইটুকু আমরা পারবো অর্থাৎ এটা গুণ করে এটা পেয়েছি 12 + 2i আবার ইউ মাইনাস ভি অর্থাৎ ইউ থেকে ইউ এর পদ থেকে ভি এর পদ বিয়োগ করতে হবে 3 - 7i থেকে বাদ যাবে 4 - i এরকম করে আমরা এইটুকু পারবো এখন আবার এটাকে নর্ম করলে নর্মের নিয়ম হচ্ছে প্রথমটা প্রথম পদ প্লাস প্রথম পদ ইন্টু ওই প্রথম পদের উপর বার প্লাস তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদের উপর বার তৃতীয় পদ ইন্টু তৃতীয় পদের উপর বার তার উপর পুরাটার উপর হোল টু দি পাওয়ার কত হাফ মানে রুট বার সেই ক্ষেত্রে আমরা বার চিহ্ন পরিবর্তন হয়ে যায় আয়ের সামনে যে এটা চিহ্নটা এগুলো পরিবর্তন হয় মাইনাস এটা যেহেতু বাস্তব সংখ্যা বাস্তবে বারে কোনো পরিবর্তন হয় না তাহলে মাইনাস হচ্ছে প্লাস 11 × 11 121 আর এইটা পরিবর্তন হয়ে যাবে এটা দেখো পুরো হাফ মানে রুট বার এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম গুণ করে এরকম পাবো আশা করি এটা রেজাল্ট হচ্ছে 255 রুট বার যেটা সেটা পরে আরেকটা অঙ্ক দেখি এরকম দেখো আরেকটি পদ আছে ইউ সমান 2 - 5i 3i -1 + i ভি সমান 4 - i 8 + 2i 7 - 3i হলে একই নিয়মের অঙ্কগুলা ইউ ডট ভি আবার ইউ মাইনাস ভি এর
নর্ম নির্ণয় করো। আমরা একই নিয়মে আশা করি এইটুকু পারবো। দেখো আশা করি এটা পারবো, এই অঙ্কটাও একই নিয়মে পারবো আশা করি। এই নতুন একটি প্রশ্ন, যদি ইউ সমান 2i, 1 প্লাস আই মাইনাস 3 প্লাস আই এবং ভি সমান 4, 3 প্লাস আই মাইনাস আই হয়, তবে ইউ এবং ভি এর মধ্যবর্তী দূরত্বকে ডি অফ ইউ ভি দ্বারা নির্ণয় করা হয়। তাহলে ডি অফ ইউ ভি হচ্ছে, অর্থাৎ প্রথমে আমরা ইচ্ছা করলে এটাকে মাইনাস করে নিতে পারি। তাহলে দেওয়া আছে এটা, আর ইউ মাইনাস ভি, এটা মাইনাসটা আমরা দেখেছি যে বিয়োগটা। এখন দেখো এটা যদি ডট করি, ডট করলে হচ্ছে ডটের নিয়ম হচ্ছে প্রথম পদ ইন্টু প্রথম পদের উপর বার, অর্থাৎ এই দুটো ডট হলো প্রথম পদ ইন্টু প্রথম পদের উপর বার। তাহলে এটার উপর বার চিহ্ন দিলে -4 -2i হয়, সেটাই লেখা হয়েছে। দ্বিতীয় পদ অর্থাৎ -2, তাহলে -2-র সাথে -2 গুণন হবে, কারণ এটা এখানে কোনো অবাস্তব সংখ্যা নেই, কাল্পনিক সংখ্যা নেই। -3 + 2i, এটার সাথে -3 + 2i এর উপর বার হবে, বার চিহ্ন থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে। সেক্ষেত্রে দেখো সবগুলা গুণ করে আগের নিয়মে আমরা 37 পাবো। এখন আমরা জানি যে ইউ এবং ভি এর মধ্যবর্তী দূরত্ব ডি অফ ইউ ভি, ডি অফ ইউ ভি হচ্ছে নর্ম ইউ মাইনাস ভি, আর নর্ম ইউ হচ্ছে রুট ইউ মাইনাস ভি ডট ইউ মাইনাস ভি। এটার উপর রুট দিলেই আমরা পেয়ে যাব 37, রুট 37। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। প্রশ্ন, যদি ইউ ইকুয়াল 1 প্লাস আই, 2 মাইনাস আই এবং ভি ইকুয়াল 3 - 2i, 4 প্লাস আই হয়, তবে প্রমাণ করো যে। এক নম্বর হচ্ছে ইউ ডট বি সমান বি ডট ইউ, এটার উপর বার চিহ্ন হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডি অফ ইউ ভি, মানে ইউ এবং ভি এর দূরত্ব ভি এবং ইউ এর দূরত্বের সমান। তাহলে আমাদের প্রথম হচ্ছে ইউ ডট ভি। ইউ ডট ভি এটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখো এটা আমি করে দেখাচ্ছি। এটা হচ্ছে এটা সমান 1, এখানে কিন্তু 1 এরকম হবে 1 প্লাস আই, আর দ্বিতীয় পদ হচ্ছে 3 - 2i, এটার উপর বার চিহ্ন হবে, প্লাস পরটা হচ্ছে আবার 2 - i, তারপরে যেটা আছে 4 প্লাস আই, এটার উপর বার চিহ্ন হবে, এরকম হবে। তাহলে দেখো এটা দেখে এরকম করতে পারি। এটা সমান এভাবে লেখা যায় 1 প্লাস আই ইন্টু বার চিহ্ন থাকার কারণে, মাইনাস থাকার কারণে এখানে হবে প্লাস 2i প্লাস 2 - i, এখানে বার চিহ্ন থাকার কারণে হবে 4 - i, এরকম হবে। এটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখান থেকে আমি এইটুকু লিখেছি। এখন আবার এই দুইটা গুণ করব। গুণ করলে কত হবে? 1 এর সাথে গুণ হবে 3, তার মানে 3 প্লাস 1 এর সাথে 2i প্লাস 2i প্লাস i ইন্টু 3 অর্থাৎ 3i। এখন i গুণন i অর্থাৎ i স্কোয়ার হচ্ছে মাইনাস, তাহলে -2 প্লাস, এখন দেখো 2 এর সাথে গুণ হবে 4, তার মানে 4 দুগুণে 8 মাইনাস কত 2i, আর এখানে i - i ইন্টু 4, তার মানে হচ্ছে -4i, আর এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস, অর্থাৎ i গুণন i অর্থাৎ i স্কোয়ার মানে হচ্ছে -1, এরকম পাবো। দেখো এখানেও ঠিক এরকমই দেওয়া আছে, এরকম ঠিক আমি যেটা লিখেছি ঠিক এরকমই আছে, এরকমটি আছে। এখন এটা কাটাকাটি করলে যা হবে, এটা কাটাকাটি করে দেখো এখানে পাওয়া যাচ্ছে 3 - 3 + 8 11, 11 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর এটা হচ্ছে 2 + 3 অর্থাৎ 5i, এটা কাটা দেওয়া যায়, অর্থাৎ 3i - 4i, তার মানে হচ্ছে i। তাহলে আমরা ইউ ডট ভি পেলাম। এবার আমাদের নির্ণয় করতে হবে ভি ডট ইউ, কারণ প্রশ্ন ছিল ভি ডট ইউ। দেখো প্রশ্ন ছিল কত ভি ডট ইউ, এরকম ছিল প্রশ্ন যে ইউ ডট ভি আর একটা হচ্ছে ভি ডট ইউ। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম ভি ডট ইউ নির্ণয় করব। ভি ডট ইউ আগের মতো নির্ণয় করে তার উপরে বার চিহ্ন দেব। বার চিহ্ন দিলে 8 + i এর বার চিহ্ন দেওয়ার কারণে এটা হবে 8 - i। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ইউ ডট ভি সমান ভি ডট আই, ভি ডট ইউ। আবার ডিস্টেন্স নির্ণয় করব। বামপক্ষের যে ডিস্টেন্স হচ্ছে ডি অফ ইউ ভি নর্ম ইউ মাইনাস ভি, নর্ম ইউ মাইনাস ভি, নর্ম ইউ মাইনাস ভি। তাহলে দেখো
ইউ মাইনাস ভি, এটা হবে এরকম, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে এটার থেকে এটা নিচে নিচে লিখবো, এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তার মানে 1 মাইনাস 3 তার মানে হচ্ছে -2, আবার আই মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস 2i অর্থাৎ হচ্ছে 3i। তাহলে এটা আমি দেখাচ্ছি। আমরা এই সূত্রটা জানি, ডি অফ ইউ ভি সমান হচ্ছে নর্ম ইউ মাইনাস নর্ম ইউ মাইনাস ভি। এবার ইউটা আমরা লিখব, ইউ হচ্ছে 1 প্লাস আই কমা 2 মাইনাস আই মাইনাস, আর ভি হচ্ছে 3 মাইনাস 2i কমা 4 প্লাস আই। এবার এটা নর্ম শেষ, তাহলে আমরা এটা বাকিটুকু করি। এখানে দেখো এটা 1 প্লাস আই মাইনাস 3 প্লাস 2i কমা 2 মাইনাস আই মাইনাস 4 মাইনাস আই, এরকম করে আমরা লিখতে পারি। সেই ক্ষেত্রে 1 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে -2 প্লাস কত 3i কমা 2 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে -2 আর এটা হচ্ছে -2i, এরকম। সেই ক্ষেত্রে আমরা আশা করি এই পর্যন্ত কিন্তু আমরা পেয়েছি, এই যে এই পর্যন্ত। দেখো এখন আবার যে নর্মের যে নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী রুট ওভার এটা লিখবো -2 প্লাস 3i ইন্টু ঠিক এটা যা আছে তার পরেরটাই বার চিহ্ন দেব, প্লাস এখানে আবার লিখবো -2 মাইনাস 2i, বার চিহ্ন দিয়ে হবে -2 মাইনাস 2i, এরকম বার চিহ্ন দেব। এবার বার চিহ্ন দিলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু আমাদের এরকম রেজাল্ট হবে। অর্থাৎ এখানে প্লাস থাকলে হবে মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে হবে প্লাস। তার মানে দেখো এই যে এরকম রেজাল্ট হবে। সেই কারণে এইটা আর এটা যদি গুণ করে দেই, দেখো এইটা এই দুটা যদি গুণ করে দেই তাহলে এটা হচ্ছে এটুকু এ আর এটুকু বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে রুট ওভার -2 উপর স্কোয়ার প্লাস এটাই হবে, একবারে 3 উপর স্কোয়ার দেওয়া যায় কারণ -3i হবে, অর্থাৎ এটা হবে এটা হবে আইয়ের উপর স্কোয়ার দিলে হয়তো কত, এটা হবে -3 আর এটা আই স্কোয়ার হচ্ছে -1, তার মানে হচ্ছে +9, তার মানে হচ্ছে একবারে 3 লেখা যায়। প্লাস পরটার উপর দেখো -2 স্কোয়ার প্লাস একবার লেখা যায় কত বলো তো 2, তার মানে এটা 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা এরকম পেয়ে যাচ্ছি, অর্থাৎ 4 প্লাস 9 প্লাস 4 প্লাস 4, এটা হচ্ছে 21, রুট ওভার 21। এখন আবার ডান পক্ষের ক্ষেত্রে হচ্ছে ডি অফ ভি কমা ইউ, সেক্ষেত্রে ভি মাইনাস ইউ, ভি নর্ম করতে হবে ভি মাইনাস ইউ। আমরা ভি মাইনাস ইউ যখন নর্ম করব তখন আমরা এইটাও আমরা ভিত থেকে ইউ বিয়োগ করে এটা শর্টকাটে করা হয়েছে, এরকম পেয়ে যাব। এটার উপর নর্ম করলে আমরা পেয়েছি বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি এই পর্যন্ত পারবো। যাই হোক, একটু লেকচারটা বড় হয়ে গেল। তোমরা নিয়মিত চর্চা করো, নিয়মিত চর্চা করলেই কোনো অঙ্ক জটিল লাগবে না। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।